Welcome to Tech AI Ops Day 11 Network Basic to Advance and আজকের আমরা এই ভিডিওতে we are going to talk about firewall basics. So let's start. So আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফায়ারওয়ালের বেসিক. So what is firewall? At first we need to know about the definition of the firewall. A firewall is a network security device or software that monitor and control incoming and outgoing network traffic based on our predefined rules. So ফায়ারওয়ালটা কি করে আমাদের নেটওয়ার্কে আসা ইনকামিং এবং আউটগোয়িং যেই ট্রাফিক আছে, মানে যে ট্রাফিকটা বাইরে থেকে আসতেছে, জাস্ট লেট মি শো ইউ দ্য এক্সাম্পল. সাপোজ ওকে, সো এই যে বাইরে থেকে যে ট্রাফিকগুলো ভিতরে আসতেছে অথবা হচ্ছে যে ভিতর থেকে যে ট্রাফিকগুলো বাইরে যাচ্ছে, এগুলা কি করে? ফায়ারওয়াল মনিটর করে. এই যে সাপোজ এটা হচ্ছে আমার ইন্টারনেট, আমার অফিসে থাকা যে কোনো একটা ডিভাইস হইতে পারে. সো এইটা যে হচ্ছে যে বাইরে যাচ্ছে, বাইরে থেকে সার্চ করছে ইউটিউব, ফেসবুক বা যাই সার্চ করছে, সো ফায়ারওয়াল কি করে? এই যে ফায়ারওয়ালটা আছে ও কি করে? এটাকে মনিটর করে যে হ্যাঁ, তুমি যে ডাটাটা সার্চ করতেছো, সো ওইটা কি অথরাইজ কিনা, বা ওইটা কোনো ফিশিং লিঙ্ক কিনা, বা হচ্ছে ওইটা কোনো ফিশিং বা ম্যালওয়্যার যুক্ত কিছু কিনা. সো এটাকে ফাইন্ড আউট করার জন্য যেটাই আমরা ইউজ করি, দিস ইজ কল আ ফায়ারওয়াল. ইট কুড বি এ সফটওয়্যার ওর monitoring device, anything. It could be software or device, doesn't matter. It would be a firewall. Okay, so protect our network from unauthorized access. It can be hardware, software or cloud based. এখন তো cloud based firewall থাকতে পারে, because if I will define that যে আমাদের একটা সফটওয়্যার আছে বা একটা ওয়েবসাইট আছে that hosted in a AWS or Azure. তো ওই যে Azure বা AWS এর মধ্যে বা GCP তে আমার যে ওয়েবসাইটটা আছে, that need to be also protection for outside hacking, outside hacker, blocker or something যারা আছে তাদের থেকে এটাকে প্রোটেক্ট করা লাগবে. সো প্রোটেক্ট করার জন্য যেই ক্লাউড বেস কি থাকে, একটা ফায়ারওয়ালের সেকশন থাকে. ইফ উইল গো ইন AWS সেকশন, দেন আমরা দেখতে পারবো এখানে কি নেটওয়ার্কিং, অ্যাজুরের মধ্যে আছে নেটওয়ার্ক, ওইখানে আমরা ইনবাউন্ড আউটবাউন্ড রুলস এন্ড পোর্ট এন্ড এগুলো অ্যাড করতে পারি. সো এক্সাম্পল যদি বলি তাহলে হচ্ছে অ্যালাউ HTTPS বা ট্রাফিক. সো ফায়ারওয়ালের এক্সাম্পলটা যদি আমি একদম বেসিক, একদম একদম ইন এ নর্মাল ওয়েতে দিই, দ্যাট ইজ এ গার্ড, যে আমাদের বাসার নিচে একটা গার্ড আছে. সো দিস ইজ এ ফায়ারওয়াল. এভরি টাইম কেউ যখন তার কাছে আসতেছে, ভাষার মধ্যে এন্টার করতেছে, সো সে মনিটর করে. সে কি করে? অ্যাট ফার্স্ট সে মনিটর করে. সো রিসেন্টলি আই গট দ্য এক্সাম্পল লাইক, যে সাপোজ একটা বাসায় ওই হচ্ছে কি করতেছে, একজন মনিটর করতেছে. তা এখন যদি সাপোজ ইফ আই টুক এক্সাম্পল অফ দ্য ব্যাচেলার পয়েন্ট, সামওয়ান ইজ কেম ইন লাইক, যে ওই একটা গার্ড যদি ওইরকম হয়, সে তার মতো মনিটর করলো না, সে কে যাইতেছে কে আসতেছে, সে জাস্ট নিজের মতো টাইম পাস করলো, বসে থাকলো, আড্ডা মারলো, বিল্ডিং এর সবাই সবার কাছে গেল, সো ইটস নট এ গার্ড ওয়ার্ড. সো ওই রকম গার্ডের দরকার নেই. যদি আমরা অ্যাকচুয়াল প্রপার গার্ডের কথা বলি, ইট উড বি দিস কাইন্ড অফ গার্ড, যে কি করতেছে, আপনার বাইরের এবং ভিতরের ট্রাফিককে মনিটর করতেছে, মানে বাইরে থেকে কে ভিতরে আসতেছে বাসার মধ্যে, এবং বাসার ভিতর থেকে বাইরে কে যাইতেছে. সো আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওকে, ওকে, আই উইল শো ইউ. Okay, season 5, and then I'm just showing you just for fun part. And guard, guard, okay, guard, security guard is called name. Okay, I'll show you. So, oh, it's not here actually. আমি ড্রামাতে চলে গেছি, whatever. নামটা মনে পড়তেছে না, whatever.
যাই হোক, সো ইটস এ ফান পার্ট অফ দ্য গার্ড। সে কি করতেছে, সিকিউরিটি প্রদান করতেছে, ওই রকম সিকিউরিটি যে প্রদান যদি করে তাহলে ইট নট বি কনভিনিয়েন্ট। ওকে, সো গার্ড উড বি প্রপার গার্ড, লাইক সিকিউরিটি গার্ড, security guard. Okay, so security guard would be like, okay, so okay, like this, যে এই যে এভাবে দাঁড়ায় আছে, সে বাইরে এবং ভিতরে বাসা থেকে কে যাইতেছে কে আসতেছে প্রোটোকল খুবই সিকিউর ওয়েতে ফলো করতেছে। সো এইরকম গার্ড লাগবে যেটা হচ্ছে ফায়ারওয়াল। এখন আমি এটা ফায়ারওয়ালের সাথে কিভাবে রিলেট করতে পারি? বাইরে থেকে কেউ বাসার মধ্যে আসছে, দ্যাট ইজ এ ইনকামিং ট্রাফিক। ওকে, যেটা আসতেছে, সো কেউ আসলো, দিস কল ইনকামিং ট্রাফিক। সো সে কি অথরাইজ কিনা সেটা চেক করা। আচ্ছা, ভিতর থেকে কেউ বাইরে গেল, সো সাপোজ কোনো কারণে আমি মিসিং হলো যে বাইরে থেকে কেউ আসছে, কোনো ওয়েতে সে ভিতরে আসছে, ভিতর থেকে সে বের হইতেছে। আচ্ছা, বের হওয়ার পলিসি হচ্ছে যে একজন মানুষ সাপোজ বাসার মানুষই হইলো, সে বাইরে থেকে ভিতর থেকে বাইরে গেল, যাওয়ার পর হলো কি সে সাপোজ বাইরে থেকে এ কিছু অথরাইজ বা হচ্ছে যেমন কোনো কিছু নিয়ে আসলো বাসার মধ্যে যেটা ইললিগাল। ওকে, সো ওই ইললিগাল থিংসটা আমাকে ডিটেক্ট করতে হবে যে সে যে বাইরে গেছে, সে যে এই পণ্যটা নিয়ে আসছে, দ্যাট উড বি অ্যালাউ ইন আওয়ার হাউস, ইন আওয়ার হোম। সো এটা হচ্ছে একটা সিকিউরিটি গার্ডের কাজ। সো আমরা যদি এরপর যদি চিন্তা করি যে কি করে অ্যাকচুয়ালি, ব্লক কি করে, ব্লক সাসপিশিয়াস আইপি অ্যাড্রেসেস, যেইগুলো তার কাছে মনে হয় সাসপিশিয়াস ওগুলাকে কি করে ব্লক করে দেয়। এখন সাপোজ বাড়িওয়ালার সাথে কি হইলো, একটা ভাড়াটিয়ার ঝগড়া হইলো, সো ভাড়াটিয়াকে বইলা দেওয়া হয়েছে আপনি এই বাসায় থাকতে পারবেন না, ইউ উড বি ব্যান্ড ফর ইয়োর হোল লাইফ, যে আপনি এই বাসায় ধারে কাছে আসতে পারবেন। সো নেক্সট টাইম হি ওয়ান্ট টু কাম ইন দিস হাউস, সো কোন একটা খারাপ উদ্দেশ্য নিয়ে বাসায় বাড়িওয়ালাকে আক্রমণ করার জন্য আসতেছে। সো সিকিউরিটিকে বলা হয়েছে যে ওকে একদম টোটালি ব্লক করে দিবে, ও সাসপিশিয়াস, ও কখনোই যাতে এই বাসার মধ্যে না আসতে পারে। সো গার্ডের কাজ কি হবে, যে নেক্সট টাইম সে যখনই বাসার সামনে আসবে তাকে কি বলবে, যে এখান থেকে ঢুকতে না দেওয়া। দিট ইজ দ্য ব্লক, যে সাসপিশিয়াস কেউ থাকলে, তেমনি নেটওয়ার্কের মধ্যে বা ইন্টারনেটের মধ্যে যারা সাসপিশিয়াস, বাইরে থেকে যারা সাসপিশিয়াস, সাপোজ এই যে ইন্টারনেট বাইরে থেকে, এই যে এই ডিভাইসটা ভালো একটা ডিভাইস, সাপোজ এটা ধরলাম হচ্ছে কি একটা হ্যাকারের ডিভাইস, এর ওটার সাথে যুক্ত হ্যাকারের ডিভাইস। সো এখান থেকে এসে সো ও ওর সাথে কমিউনিকেট করতেছে। তো সাপোজ ও আগে এই জায়গায় ছিল, যে এই নেটওয়ার্কের মধ্যে ছিল, ও এখন এই কোম্পানি ছিল অন্য কোম্পানিতে চলে গেছে। সো ও যখন এই কোম্পানিতে, এখন ও তো অনেক কিছু জানে, সো ও যে অ্যাক্সেস করতে চায়, ওর অ্যাক্সেসটা কি করতে হবে, ফায়ারওয়াল থেকে বন্ধ করে দিতে হবে, কারণ ও এই অফিস থেকে চলে গেছে। So, এই অফিস থেকে চলে গিয়ে এই অফিসে চলে গেছে, অন্য অফিসে শিফট হয়েছে। দ্যাটস ওয়াই প্রিভিয়াস এমপ্লয়ীদের আমরা কি করি, যখন কোনো এমপ্লয় জয়েন করে তার অ্যাক্সেস দেওয়া হয় অফিসে, ইট কুড বি এ অ্যাক্সেস কন্ট্রোল অ্যাক্সেস, নেটওয়ার্ক অ্যাক্সেস। সো এই সবগুলো অ্যাক্সেস কি করা হয়, এন্ড অফ দ্য টাইম তাকে সে যখন অন্য কোম্পানিতে সুইচ করে তখন বন্ধ করে দেওয়া হয়। সো দ্যাট ইজ দ্য মেইন ফায়ারওয়াল কনসেপ্ট। অ্যান্ড প্যাকেট ফিল্টারিং, ট্রাফিক বেজ অন আইপি অ্যান্ড প্রোটোকল অ্যান্ড পোর্ট। ট্রাফিকটা কি প্যাকেট ফিল্টারিং কি করে, যে প্যাকেট ফিল্টারিং করা হচ্ছে যে আমার এই কোন আইপির কোন পোর্টের এগেনস্টে, কোন আইপির কোন পোর্টের এগেনস্টে একটা মানুষ ভিতর থেকে বাইরে ডাটাটা চাইছে, সে বাইরে থেকে ভিতরে ডাটাটা আসতেছে, সেটাকে কি করে ফিল্টার করে, প্যাকেট এবং পোর্ট, পোর্ট প্যাকেট ওয়াইজ ফিল্টার করে, বা পোর্টগুলা আইপিগুলা ফিল্টার করে, যে হ্যাঁ এই আইপিগুলা অ্যালাউ, এই লোকগুলা অ্যালাউ, এই লোকগুলা অ্যালাউ না, একদম টোটালি বন্ধ করে দেয়। আচ্ছা, এক নাম্বার কাজ হচ্ছে এটা প্যাকেট ফিল্টার করা, যে গার্ডের কাজ হচ্ছে কি এই লোকটা ডিসঅ্যালাউ, যে পুরান ভাড়াটিয়া যে চলে গেছে বাসা থেকে, সে আর বাসায় অ্যালাউ না, কখনোই এই বাসায় ঢুকতে পারবে না, সে সে অ্যালাউ না। সো এই জিনিসটা হচ্ছে প্যাকেট ফিল্টারিং এর মেইন কাজ, যে তাকে একবারের জন্য
হি উড বি ব্লক ফর এভার ইন হিজ লাইফ। সো এটা হচ্ছে তার মেন কাজ, যে একে ঢুকতে দেওয়া, একে না ঢুকতে দেওয়া। আচ্ছা, গেল। stateful inspection, monitor active connection packet start. ওকে, সো অ্যাক্টিভ মনিটর, যে একটা মানুষ বাইরে যাইতেছে, সে বাইরে যাওয়ার পরে বাসায় কি নিয়ে আসতেছে, বাসা থেকে কি নিয়ে বের হইতেছে, সবগুলা ট্রাফিক কি করা, মনিটর করা, ইন্সপেকশন করা। দিস ইজ এ ফায়ারওয়াল অ্যানাদার টাস্ক। ওকে, প্রক্সি ফিল্টারিং অ্যাক্টস এজ এ ইন্টারমিডিয়েট রিকোয়েস্ট ফর এ রিকোয়েস্ট ইন্টারমিডিয়ারি ফর এ রিকোয়েস্ট। ওকে, সো সে ইন্টারমিডিয়েট একটা মেথড হিসেবে কাজ করে। সে কি করে, প্রক্সি হিসেবে ফায়ারওয়ালটা কাজ করে, ফিল্টার করে মাঝামাঝি একজন, যে হ্যাঁ আজকে, সো আমরা ছোটবেলায় দেখতাম না যে স্কুল আজকে এক টিচার আসেনি, অন্য টিচারকে দিয়ে প্রক্সি করাইতেছে। সো এই ফায়ারওয়ালের কাজটা হচ্ছে কি, ফায়ারওয়াল কি করে, প্রক্সি ডিটেক্ট করে যে হ্যাঁ, যে একজন অন্যজন এর বেসিসে কোন একটা ট্রাফিক আসতেছে, সেটাকে হচ্ছে সে আইডেন্টিফাই করা, সে কোথায় আসতেছে, কি জন্য নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করতেছে। সাপোজ একটা মানুষ বের হইছে, সো বের হওয়ার পরে ওই মানুষটা সাপোজ গায়েব হয়ে গেছে, তো তার রূপ বা হচ্ছে তার পরিচয় নিয়ে, তার চেহারা নিয়ে অন্য একজন সার্জারি করে সাপোজ বাসার মধ্যে ঢুকলো। সো এইটাও ইন্সপেকশন করা হচ্ছে কি, প্রক্সি ফায়ারওয়াল বা এরকম একটা অ্যাক্স। সো আমরা এই ব্যাপারগুলো আরো ডিটেলসে জানবো অ্যাকচুয়ালি আমাদের নেক্সট ভিডিওগুলোতে। জাস্ট টুডেজ ফর দ্য বেসিক্স, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইনক্লুড অ্যাডভান্স ফিচার্স লাইক আইপিএস অ্যাপ্লিকেশন কন্ট্রোলস অ্যান্ড নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের মধ্যে হচ্ছে যে অ্যাডভান্স ফিচারগুলো থাকে, যে আইপি অ্যাপ্লিকেশনগুলোও কন্ট্রোল করা যায়। আমি চাইলে ফেসবুক অফ করে দিতে পারবো, যেটা মাইক্রোটিকে খুবই লেস কাজ করে, খুবই কম কাজ করে মাইক্রোটিক বা অন্যান্য মাইক্রোটিকের কথা যদি আমি বলি। আর যদি ফায়ারওয়ালও যদি বলি, তাহলে আমি টোটালি ব্লক করে দিব, এই সার্ভিস অফ, টোটালি অফ। সো মাইক্রোটিকও কাজ করে, বাট সামটাইম ইটস নট ওয়ার্ক, সামটাইম ইট উড বি ওয়ার্ক, বাট ফায়ারওয়ালের মধ্যে যদি আমি ডোমেইন ধরে বলতে পারবো যে ইউটিউব, ফেসবুক, অফিসের জন্য বন্ধ, সো এই জিনিসটা আমি করতে পারবো। ফায়ারওয়ালের রুলস কিভাবে হয়, ফায়ারওয়াল অ্যালাউড ওর ব্লক করে, ফায়ারওয়াল অ্যালাউ ওর ডিনাই করে, কি করে, এগুলো হচ্ছে ফায়ারওয়ালের কাজ। সো কিভাবে কাজ করে, সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি। এই যে আমি কি করব, আমি যদি চাই, এই যে আমার সোর্সের আইপি কত, এইটা, ডেস্টিনেশন, আমার ডেস্টিনেশনের আইপি সাপোজ কি, জাস্ট টেক এ সাম এক্সাম্পল, ইউটিউব আইপি, ইউটিউব আইপি। সো সাপোজ ইউটিউবের একটা আইপি নিলাম, তো এই যে ইউটিউবের আইপি, আমি যদি বলি যে এইখানে একটা ফায়ারওয়াল আছে, সাপোজ লেটস টেক এ ফায়ারওয়াল, একটা ফায়ারওয়াল আছে। ফায়ারওয়াল আমাদের নেটওয়ার্কের মাঝখানেও হইতে পারে বা রাউটারের আগেও হইতে পারে, কোনো সমস্যা নাই। এক এক কোম্পানি এক একভাবে আমরা বিল্ড করি বেজ অন আওয়ার রিকোয়ারমেন্ট। সাপোজ এই জায়গায় একটা ফায়ারওয়াল আছে, বা হচ্ছে যে এই জায়গায় একটা সাপোজ সামনেই দিলাম ফায়ারওয়ালটা, রাউটার এন্ড দেন হচ্ছে রাউটারের সাথে কানেক্ট করা ফায়ারওয়ালটা, ঠিক আছে। সো এই মাঝখানে যে ফায়ারওয়ালটা আছে, সো ফায়ারওয়ালটা কি করতেছে, যে ট্রাফিকটাকে মনিটর করতেছে। আমি ইন্টারনেটের মধ্যে থাকা ইউটিউবটাকে অফিসের জন্য ফুললি ব্লক করে দিব। সো এটা হচ্ছে এটার মেইন পারপাস, মেইন কাজ। সো ও ফুললি ব্লক করে দিবে। আবার ভিতর থেকে হচ্ছে যে বাইরে যদি এই ট্রাফিক যাইতে পারবে না, যে এই পিসিটাকে আমি এই সার্ভিসটা ইউজ করতে দিব না, শুধু এই পিসিটার জন্য, একটা পিসির জন্য, আর বাকি সবাই অফিসের ইউটিউব ইউজ করতে পারবে, শুধু ও একটু বেশি ইউটিউব চালায়, তাই ওর ইউটিউবটা বন্ধ করে দিছি। সো এই জন্য আমরা ফায়ারওয়াল ইউজ করতে পারি। ওকে, সো সোর্স টু ডেস্টিনেশন ধরে, এই যে সোর্স হচ্ছে এটা, আমি ওর জন্য ধরেও বলতে পারি যে ওর জন্য ইউটিউব ব্লক, বা আমি যদি সবার জন্য করি তাহলে বলতে পারি ইউটিউবের আইপি এটা ধরে ব্লক করে দাও। সো সোর্সের সাথে পোর্টও থাকে, এরপর প্রোটোকলগুলো এই করতে হয়, যে আমি প্রোটোকল এটা টিসিপি হবে না ইউডিপি হবে। সাপোজ কোনো একজন লাইভ খেলা দেখতেছে অফিসের মধ্যে, সো তার জন্য কি ইউডিপি প্রোটোকল হবে। সো ইউডিপি লাইভ লাইভ যে অপশনটা, ইউডিপিটা কি করে দেওয়া, ডেস্টিনেশন ধরে
হবে কি ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন পোর্ট, সোর্সের পোর্ট যদি আমি না দিই, আমি চিন্তা করি যে অফিসের সবাই কেউ খেলা দেখতে পারবে না। সো ডেস্টিনেশন ধরে আমি কি করতে পারি? আ ডিনাই করে দিতে পারি বা ড্রপ করে দিতে পারি। ড্রপ করা একটা, ডিনাই করা একটা। অ্যালাও মানে হচ্ছে অ্যালাও করা। ডিনাই করা মানে হচ্ছে যে আমি ঢুকতে দিতে চাই না। অ্যান্ড ড্রপ করে দেওয়া মানে হচ্ছে যে এই রিকোয়েস্ট পাঠাইলে এইখানেই ড্রপ। ঠিক আছে? রাউটার পর্যন্তই আসবে না। ঠিক আছে? রাউটারে আসার আগ মুহূর্তেই ড্রপ করে দেবে। ওকে, হাউ টু ফায়ারওয়াল ওয়ার্ক। আচ্ছা, ফায়ারওয়াল যেভাবে কাজ করে, প্যাকেট এন্টার্স দ্য নেটওয়ার্ক, ফায়ারওয়াল এক্সামাইনস প্যাকেট হেডার অ্যান্ড কন্টেন্ট, চেক এগেইনস্ট রুলস অ্যান্ড সেট অ্যালাউ অর ব্লক ট্রাফিক রুলস বেজ অন, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। প্র্যাকটিক্যাল একটা ল্যাব আছে, ইফ ইউ ওয়ান্টেড টু ডু দ্যাট দেন ইউ ক্যান ডু অ্যাট প্র্যাকটিস অন ইউর ল্যাপটপ। ওকে, সো দ্যাটস ইট আজকের এই ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। হোপ নেক্সট ভিডিওতে আমরা আরো ডিসকাস করব। দ্যাটস অল।